ছেলে দেয়, তাহলে হয়তো নাম রাখবো আব্দুল্লাহ, না হয় আব্দুর রহমান। এই নামগুলা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সবচেয়ে বেশি প্রিয় কোন দুটো নাম? আব্দুল্লাহ আর কি? কিন্তু এখন তোমার মাঝে মাঝে কয় যে আব্দুল্লাহ নাম রাখলে বুড়া বুড়া লাগে, ঠিক কিনা? আব্দুর রহমান নাম রাখলে তো মনে হয় যে ওই যে আমাকে পাশের এলাকার যে মাতবর, বুড়া মাতবর আছে না, আব্দুর রহমান চাচা, তের মতো লাগে, এলাকায় নাম রাখে না আব্দুর রহমান। কিন্তু এখন অনেকটা মানুষ দেখি অনেক পরিবর্তনের দিকে, এতটুকু মানুষ অনেক চেঞ্জ হয়েছে। একটা সময় মাঝখানে যখন ওলামায়ে কেরামের কিছু কমতি ছিল, তখন মানুষের ভিতরে অনেক কুসংস্কার ঢুকেছিল। কিন্তু এখন মানুষ এত পরিমাণে আপডেট, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, বাংলাদেশের প্রখ্যাত স্কলার যারা, এদের বয়ান মানুষগুলো নিয়মিত শুনে, কোনো জায়গায় আটকিয়ে গেলে প্রশ্নোত্তর পড়বে। আব্দুল্লাহ সাইফুল্লাহ আছে, শায়েখ আহমদুল্লাহ আছে, আজহারি সাহেব আছে, এদের ভিডিওগুলো দেখে প্রশ্নের জবাবগুলো ওখান থেকে এরা নেয়। এখন এত পরিমাণে আপডেট যুবকরা হয়েছে, মুসলমানরা হয়েছে। এখন আর ওই যে পিঙ্কি সুঙ্কি পিঙ্কি এগুলো খুব নাম টাম কমই রাখে। এখন মোটামুটি নাম খুব সুন্দর। আলহামদুলিল্লাহ পড়েন না? আবার আলহামদুলিল্লাহ পড়েন না? এখন থেকে নাম সুন্দর রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? একজন আল্লাহর ওলির নামের সাথে মিলিয়ে নাম রাখবেন, সাহাবীর নামের সাথে নাম মিলিয়ে রাখবেন, নবীদের নামের সাথে নাম মিলিয়ে রাখবেন, একটা ভালো মানুষের নামের সাথে নাম মিলিয়ে রাখবেন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন। রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, ও আব্দুল্লাহ, এতদিন পর্যন্ত তোমার নাম আব্দুল উজ্জা ছিল, আজকে থেকে আর আব্দুল উজ্জা থাকবে না, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুলবাদাইন। তুমি আমার রবের বান্দা হয়ে গেলা, আল্লাহর দরবারে বড্ড দামি তুমি হয়ে গেলা রে আব্দুল্লাহ। আসহাবে সুফা যারা আমাদের মসজিদে নববীর মধ্যে যারা থাকে, এদের মাঝে তুমিও একজন থাকবা। কারণ তোমার পরিবারে নাই, তোমার স্ত্রী নাই, তোমার দুনিয়ায় কেউ নেই, এখানে খাবার দেওয়া হয়, তুমি আমাদের মসজিদের মধ্যে থাকবা। মসজিদের নববীর বারান্দার মধ্যে তোমাদের থাকার জায়গা আছে। এই যে তোমার এই যে আসহাবে সুফার মধ্যে যতগুলো সাহাবায়ে কেরাম আছে, এদের সাথে মিলেমিশে থাকবা, এদের সাথে মিলেমিশে চলবা। আব্দুল্লাহ জুলবাদাইনের নবী এই কথা বলে, এদের সাথে সুন্দর করে নবী মিশায়া দিলেন। দিন দিন যায় আব্দুল্লাহ জুলবাদাইন সর্বাবস্থায় জোরে জোরে কোরআন তিলাওয়াত করে। মনে রাখবারে বাবারা, আজকে মুসলমান তো হয়ে গেলা, বিন্দু মাত্র পরিমাণ তোমার আমার কষ্ট করা লাগে নাই। কেমনে মুসলমান রে? বলে দাদা আমার মুসলমান ছিল, এ কারণে বাবাও মুসলমান হয়েছে, আর আমার বাবার ঘরে আমি আসার কারণে আমিও একজন মুসলমান হয়ে গেলাম। আমার বড় আব্বা মুসলমান, আমার পরিবারের লোকেরা মুসলমান, এ কারণে আমিও মুসলমান। কোনো টাকাও লাগে নাই, বাড়ি দেওয়া লাগে নাই, গাড়ি দেওয়া লাগে নাই, কোনো রক্তও দেওয়া লাগে নাই, বিন্দু মাত্র পরিমাণ ক্ষতিও আমার তোমার হয় নাই রে বাবা। এ কারণে তো ইমানের প্রতি মায়া নাই, ইসলামের প্রতি মায়া নাই, কোরআনের প্রতি বিন্দু মাত্র পরিমাণ তোমাদের মায়া নাই। আব্দুল্লাহ জুলবাদাইন এত পরিমাণে রবের দরবারে দামি হয়ে গেল। আব্দুল্লাহ জুলবাদাইন কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে, মদিনাওয়ালা নবীর দরবারে আসার পরে এবার বারবার নামাজে দাঁড়ায় থাকে, বারবার নামাজ পড়ে, শুধু জোরে 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 কোরআন তেলাওয়াত করে, আমল করে, গুনগুনে গুনগুনে আমার মাওলার দরবারে কান্না করে। বান্দারে, ওই আব্দুল্লাহ জুলবাদাইন রাতের বেলা কোরআন তিলাওয়াত এত পরিমাণে জোরে করে, ওই কোরআন তিলাওয়াতের সাউন্ড যখন শুনতে পায়, সাউন্ড শোনার পরে আশেপাশের আসহাবে সুফার সাহাবায়ে কেরাম যারা, এদের ঘুমের বড্ড ক্ষতি হয়ে যায়। ফজরের নামাজে যখন রহমাতুল লিল আলামিন চলে আসলো, নবীর কাছে একটা বিচার তারা সবাই মিলে দিয়ে দিল। নবী গো, আব্দুল্লাহ জুলবাদাইন আমাদের সঙ্গে রইল। আব্দুল্লাহ জুলবাদাইন রাতের বেলা এত জোরে জোরে কোরআন তিলাওয়াত করে, আব্দুল্লাহ জুলবাদাইন এত জোরে জোরে তিলাওয়াত করার কারণে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে, সুন্দর করে আমরা ঘুমাইতে পারি না। নবী তারা একটু বারণ করে দিবেন, একটু নিষেধ করে দিবেন, যাতে করে সে আজকে থেকে জোরে জোরে কোরআন তিলাওয়াত না করে। নবী আমার ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, না না, আমার আব্দুল্লাহ আমার মাওলার প্রেম অন্তরের মধ্যে নিয়ে
আমি নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়ে এমন পরিমাণ ঈমান আনলো, ঈমান আনার পরে নিজের পরনের কাপড়টা পর্যন্ত হারায়া ফেললো, নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত হারায়া ফেললো রে। শুধু তাই না রে, আমার আব্দুল্লাহ তো পরিমাণে এতিম হয়ে গেল। আজকে আব্দুল্লাহ একটু সুযোগ পেয়েছে মসজিদে নববীর মধ্যে বসে বসে কোরআন তিলাওয়াত করার। আজকে আব্দুল্লাহ একটু সুযোগ পেয়েছে নামাজ পড়ার। আজকে আব্দুল্লাহ একটু সুন্দর সুযোগ পেয়ে গেল। আমার আব্দুল্লাহরে তোমরা বারণ করবা না, আমার আব্দুল্লাহরে নিষেধ করবা না। আমার আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তিলাওয়াত করবে আর আমি নবী শুনবো। আমি নবীর বড্ড ভালো লাগে রে। সাহাবায়ে কেরাম আজকে থেকে আমার আব্দুল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ আমার দরবারে দিবা না। আব্দুল্লাহ বড় দামি। কেন দামি হলো? বলে ঈমান আনতে গিয়ে সব হারায়া ফেললো রে বাবা। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ঈমান আনো, তোমরা এদের মতো ঈমান আনো। যারা ঈমান আনতে গিয়া নিজের পরনের কাপড়টা পর্যন্ত খুলিয়ে দেওয়া লাগলো। তোমার আমার তো এত কষ্ট করে লাগে নাই রে বাবা। ও যুবকেরা, তোমাদের তো এত পরিমাণে কষ্ট করা লাগে নাই। আমাদেরকে বড্ড মহাব্বত করো তোমরা। হুজুরদের বয়ানও ভালো করে শোনো, অনেক পরিমাণে ভালোবাসো। কারিয়া বুরাইহানের তেলাওয়াত শোনো, জুবায়ের আহমদ তাশরিফের গজল শোনো, জুনায়েদ আল হাবিবের বয়ান শোনো। ও বাবারা, আমাদেরকে মহাব্বত করলে আমরাও তো তোমাদের মতো একটা বয়সী ছেলে। আমাদের বয়স তোমাদের চাইতে অনেক পরিমাণে বেশি, এমন না? একটু পা ধরে বলি বাবা, এই যে ঈমান আনার পরে তুমি চলার পথে তোমার তো কষ্ট করার আগে নাই। আজকে থেকে নিয়ত করে নিবা, আজকে থেকে তুমি নামাজ বাদ দিবা না, রোজা বাদ দিবা না, নেক আমল বিন্দু মাত্র পরিমাণ তোমরা ছাড়বা না। আজকে থেকে জুলুম করবা না, নির্যাতন করবা না রে বাবা। দুর্নীতির লাইনে তুমি অগ্রগামী হয়ে যাবা না। আজকে থেকে তুমি মা বাবার সাথে বেয়াদবি করবা না। এই যুবকেরা পারবানি? পারবানি? আব্বা আম্মার সাথে আর বেয়াদবি হবে? হ্যাঁ, আম্মারে ধমক দিবেন, বাবারে ধমক দিবেন, মুরব্বীদেরকে দেখলে ধমক দিবেন, কটু কথা বলবেন? আমার যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? যুবকরা ঠিক তো সমাজ ঠিক, যে যুবকেরাই তো আয়োজন করছে। এরা চাইলেই তো গানের প্যান্ডেল দিতে পারতো, দেয় নাই। এখানে সুন্দরী বেহেশতের বাগান সাজিয়েছে। আমিও দোয়া করি আল্লাহ এই মাহফিল আপনি হাসরের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। আর একটু জোরে পড়েন না আমিন। আল্লাহ যুবক ভাইদেরকে নামাজি বানায় দেন, রোজাদার বানায় দেন, নেক আমলওয়ালা বানায় দেন। আল্লাহ যুবকদেরকে নেক বানায় দেন। আল্লাহ এদের হায়াতে বরকত দান করেন। একটু জোরে পড়েন আমিন। মনে রাখবেন, আমিনু কামা আমানান নাস। শিক্ষা হলো আজকের কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা এমনভাবে গঠন করব যেমন গঠন করেছেন সাহাবায়ে কেরাম। আমি এভাবেই গঠন করব। আব্দুল্লাহ জুলবাদাইন যেভাবে নিজের সব কিছু বিলীন করে দিল, আমার কিচ্ছু বিলীন করে দেওয়া লাগে নাই। অন্তত পক্ষে আমি তো এতটুকু রবের দরবারে বলতে পারি, আল্লাহ আমি কিচ্ছু পারি নাই, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি। আল্লাহ আমি কিচ্ছু পারি নাই, আমি তো রমজানের 30টা রোজা রাখছি। আল্লাহ আমি কিচ্ছু পারি নাই, আমি মাঝে মাঝে দান করছি। আল্লাহ আমি কিচ্ছু পারি নাই, তবে মানুষের উপর জুলুম করিনি। মনে রাখবেন যুবক ভাইরা, এই হাতে শক্তি অনেক, টাকাও আছে ভালো, বাবাও সম্ভ্রান্ত পরিবারে আপনার জন্ম, ধনী মানুষ। এই জন্য চাইলেই মানুষের উপর জুলুম করবেন। মনে রাখবেন আপনার জবান, আপনার হাত দিয়ে একটা ব্যক্তি যাতে করে পুরো জীবনে কষ্ট না পায়, কেউ যাতে কষ্ট না পায়, এই চিন্তা নিয়ে আগামেন যুবকরা, যে আমার হাত দিয়ে, আমার জবান দিয়ে পৃথিবীর কোনো ব্যক্তি কষ্ট পাবে না। মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমি তার সাথে ভালো আচরণ করব। ঠিক কিনা? মানুষ আমার সাথে কি করবে? খারাপ ব্যবহার করবে, আমি তার সাথে কি করব? কি করব? ভালো ব্যবহার করব। আহসিন ইলা মান আসা ইলাইহি
তোমার সাথে যে ব্যক্তিরা খারাপ ব্যবহার করে তুমি তার সাথে এমন সুন্দর আচরণে কথা বলো যাতে করে ওই ব্যক্তি তোমার আচরণে মুগ্ধ হয়ে খারাপ ব্যবহার তো দূরের কথা মৃত্যু পর্যন্ত নিয়ত করতে পারে আমি আমার ভাইকে গালি দিয়েছি, গালির বদৌলতে সে আমাকে আদর দিয়েছে, আমি তাকে ধমক দিয়েছি, ধমকের বদৌলতে সে আমাকে ভালোবাসা দিয়েছে, আদান প্রদান করেছে, তো আমিও মৃত্যু পর্যন্ত আমার এই ভাইয়ের মতো হয়ে যাব। মনে রাখবা এটা নবীওয়ালা গুণ। মদিনাওয়ালা নবীর গুণ ছিল কি জানেন? নবীরে থাপ্পড় দিছে আইসা ইহুদি, থাপ্পড় দেওয়ার পরে নবী কয় তুমি আমার থাপ্পড় দিছো, তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো? সুবহানাল্লাহ পড়ে না, আর একটু আওয়াজ করে পড়বেন না। তুমি হাতে ব্যথা পাইছো নি বলো। আসিন ইলা মান আসা ইলাই। আপনারা কেউ ধমক দিলে আপনি দেওয়া লাগবে, আপনারা চিমটা দিলে খামটা দেওয়া লাগবে, টিট ফর ট্যাটের মতো। এই প্রবাদ বাক্য নিয়ে তো তোমরা ঘুরো, আমার চিমটা দিছো আমি তোমার খামটা দিব, আমারে একটা ফিটে দিছো বন্ধু বান্ধব বলে 10টা মারমু। প্রতিশোধ বাদ দাও, একটু একটু আল্লাহকে ভয় করো। মানুষ আমাকে অনেক কিছু বলেছে, অনেক কিছু করেছে, এই সব কিছু বাদ দিয়া একটু আল্লাহমুখী হয়ে যাও। আমি একেবারে বলি না তুমি একেবারে মসজিদের ভিতরে গিয়া 24টা ঘন্টা পড়ে থাকো, এতটুকু বলি না। অন্তত পক্ষে তোমার মতো যুবক তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। কষ্ট হয়? কষ্ট হবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে একেবারে অনেক সময় নষ্ট হবে, হবে নাকি? ফজরের মধ্যে ধরেন 20 মিনিট, প্রত্যেকটা নামাজে 20 মিনিট করে হইলে 5 ওয়াক্ত নামাজে কয় ঘন্টা? আরে 20 মিনিট করে 5 ওয়াক্ত নামাজে 100 মিনিটে না হয় তো 100 মিনিটে কত হয়? 1 ঘন্টা 40 মিনিট। আপনার 24 ঘন্টার মধ্যে আপনি ধরলাম 2 ঘন্টা, এই 2 ঘন্টার সময় কি আপনি আপনার রবকে দিতে পারেন না? ও মিয়া, 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহ কয় তোর শ্বাস বন্ধ, তো তুমি শেষ। অক্সিজেন তুই গ্রহণ করতে পারবি না, কার্বন ডাইঅক্সাইড বের করছো, এটাই জীবনের শেষ। শেষ। এই তো বাহাদুরি। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত মুসল্লি, কন্টিনিউ মুসল্লি বানায় দেন। জোরে পড়েন আমিন। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে মানুষের উপর জুলুম করা থেকে বিরত রাখেন। আল্লাহ এদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ প্রত্যেকের ঈমানটাকে মজবুত করে দেন। পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলবো? আরে আমি তো বললাম আজকে কথা বলবো একটু অল্প, কারণ আমি অসুস্থ তো, কথা বলতে হতে কষ্ট হচ্ছে। এরপরেও তো আমি বারবার জোর করে বলছি, যতক্ষণ বলছি। আচ্ছা, ওরে বাবার বাবা, দেখছনি কই আরো আধা ঘন্টা করতে, তাহলে কি আমি কথা বলতে পারবো? যতক্ষণ আমি বলছি আমার এতটুকু করতেই অনেক কষ্ট হয়েছে। আমি চাইলে আপনাদেরকে 2.5-3 ঘন্টা যদি বয়ান শোনাতে পারি, আমার কোনো লস আছে? আমার কোনো ক্ষতি আছে? আমি তো আইসেই পড়ছি বয়ান করার জন্যই তো আসছি। এই জন্য মাঝে মাঝে কিছু জায়গায় স্যাক্রিফাইস করা লাগে। অসুস্থ হলে একটু স্যাক্রিফাইস করা লাগে। এই জন্য ইন ফিউচারে আসলে একেবারে মন খুলে, প্রাণ খুলে, আল্লাহ যদি সুস্থ রাখে বয়ান শোনাবো ইনশাআল্লাহ। কতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দেন। পড়েন আমিন। কতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, সকলেই পড়ি আমিন। গজল যে বলবো, আমি নতুন গজল পারিও নাই, শিখিও নেই, খালি আগের গজলই বলবো। তা আগের গজল কোনটা বলবো বলেন? হ্যাঁ, আচ্ছা শোনেন শোনেন। হ্যাঁ, জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা,
সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আল্লাহ এই মায়ের কদর বুঝে মৃত্যু পর্যন্ত মায়ের খেদমত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আজকে থেকে নিয়ত করেন যাদের মা বেঁচে আছে।